হরে কৃষ্ণ, জয় রাধে। আজকে আমরা আলোচনা করব বৈশাখ মাসের আমাদের ভক্তদের কি করা উচিত, কি করা উচিত নয় এবং কিভাবে পালন করব এই বৈশাখ মাসটা। আসলে এই বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস, এই তিনটে মাস আমাদের ভগবানের খুবই প্রিয় মাস। তাই এই বৈশাখ মাসে আমাদের উচিত, যারা আমিষাহারী তারা নিরামিষ ভক্ষণ করা, নিরামিষ আহার করা, অথবা ভগবানকে ভোগ লাগিয়ে তারপর তার প্রসাদ গ্রহণ করা। এগুলো প্রথম কাজ এটা আমাদের। তারপর প্রত্যেক দিন প্রাতঃ স্নান করা 6টার মধ্যে, ভোর 3টে থেকে 6টার মধ্যে প্রাতঃ স্নান করা ব্রহ্ম মুহূর্তে। বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে প্রতিদিন যারা এই বৈশাখ মাসে ভোর প্রাতঃ স্নান করবে তাদেরকে দেবদেবীরা আশীর্বাদ করবেন। মানে এই দেবদেবীরা এই মাসে ভোর 3টে থেকে 6টার, মানে 3টে থেকে না, সন্ধ্যা থেকে ভোর 6টা পর্যন্ত তারা নাকি জলে বাস করেন। আর যারা এই ভোরবেলায় স্নান করবে তাদেরকে তারা আশীর্বাদ করবেন। আর যারা করবে না, যারা সূর্য ওঠার পর স্নান করবে তাদেরকে তারা অভিশাপ করবেন। তাই আমাদের উচিত রোজ ভোরে প্রাতঃ স্নান করা। তারপর তুলসী দেবীকে জল দান করা। তুলসী দেবীকে আমরা এই মাসে জলধারা দিতে পারি। 15ই মে পর্যন্ত আমরা জলধারা দিতে পারবো এই মাসে। তো প্রত্যেকেই একটা মাটির হাঁড়ি বা পেতলের হাঁড়ি করে একটু টাঙিয়ে রাখবেন তুলসী দেবীর মস্তকের ওপরে। তারপর তাতে জল দেবেন। আপনারা বাড়ির যত সদস্য আছেন, যতজন, সবাই দেবেন। আর যত বেশি করে পারবেন হরিনাম জপ করবেন, মালা করবেন প্রতিদিন। আর ভগবানের সেবা পুজো এগুলো করবেন। এই যে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা তুলসী দেবীর মস্তকে জলধারা দেবেন। প্রতিদিন আপনারা যতগুলো মালা করেন তার থেকে আরও 2-3 মালা বেশি করার চেষ্টা করবেন। এই মাসটা ভগবানের খুবই প্রিয় মাস। আপনারা যতটা পারবেন ভগবানের সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন। চন্দন যাত্রা শুরু হচ্ছে, চন্দন যাত্রা পালন করবেন। অক্ষয় তৃতীয়া এগুলো পালন করবেন। আর বৈশাখ মাসে যে দুটো একাদশী আছে সেগুলো যদি পারেন নির্জলা করতে পারলে করবেন। আর যদি সামর্থ্য না হয় তাহলে আপনারা যেভাবে ফলমূল বা সাকার গ্রহণ করেন সেভাবেই করবেন। ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর ভগবানকে তুলসীপত্র বেশি বেশি করে দিতে হবে। আর রাধারানীকে তুলসীপত্র দেবেন না, রাধারানীকে পুষ্প অর্পণ করবেন। আর আপনারা যখন স্নান করবেন তখন ওই জলের মধ্যে 3বার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন। জলের সাথে কখনো গঙ্গার জল, সাধারণ জলের সাথে বা কলের জলের সাথে কখনো গঙ্গা জল মেশাবেন না। এটা করাটা নিয়ম বিরুদ্ধ, এটা করবেন না। আর তুলসী দেবীকে জল দেওয়ার মন্ত্র আমার ভিডিওতে দেওয়া আছে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। নমো গোবিন্দ বল্লভাং দেবীং ভক্তচৈতন্যকারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনীং। এই মন্ত্রটি 3বার বলে আপনারা জল দেবেন। আর তুলসী দেবীকে প্রণাম করার মন্ত্র হচ্ছে ওম বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। এই মন্ত্রটি 3বার বলে আরতি করার প্রথমে 3বার বলবেন এবং আরতি শেষে 3বার বলে তুলসী দেবীকে প্রণাম করবেন। আর তুলসী দেবীকে প্রদক্ষিণ করার মন্ত্র হচ্ছে জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। এই মন্ত্রটি বলে আপনারা তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন। আর একাদশীর পারণ মন্ত্র, একাদশীর সংকল্প মন্ত্র এগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর প্রত্যেকটা একাদশী ভালো করে ভগবানের পালন করবেন।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি সকলকে শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে যে বৈশাখ মাসে কী কী করা উচিত আমাদের ভক্তদের। যারা মাংস আহার করেন তারা দয়া করে এই মাসটা আমিষ আহার করবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সকলেই ভালো থাকবেন।